নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব পমফ্রেট মাছের ঝাল। কীভাবে রান্না করি পুরো রান্নাটা আপনারা দেখতে থাকবেন। এই যে বাজার থেকে পমফ্রেট মাছ আনা হয়েছে। আজকে আমি পমফ্রেট মাছের ঝাল রান্না মাছগুলো আমি ধুয়ে নিই। পমফ্রেট মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিলাম, হলুদ দিলাম, নুন হলুদ মাখানো হয়ে গেছে। পমফ্রেট মাছটাই পমফ্রেট মাছ রান্নার জন্য আমি নিয়েছি এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার পমফ্রেট মাছগুলো ভেজে নেব। এক পিস ভাজা হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। পমফ্রেট মাছ খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা ভাজবো, যেহেতু আমি ঝাল করবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে। এবার মাছটা আমি তুলে নেব। দেখুন মাছটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পমফ্রেট মাছ খুব বেশি আপনারা কড়া করে ভাজবেন না। পমফ্রেট মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেই আমি একটু রাঁধুনি করে নেব। এই যে অল্প করে একটু রাঁধুনি করে নিলাম। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, 1 চামচ নুন, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দেবো। আর নামানোর আগে আমি মশলাটা দেখুন আমার কিন্তু ঝোল ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দেবো। এবার মশলাটা করে দেবো। এবার আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব সিদ্ধ।
মাছের ঝোল আমার রেডি, পমফ্রেট মাছের ঝাল। আমি ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব, অল্প করে একটু কাঁচা তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে দেব। মাছের ঝোল আমার রেডি, পমফ্রেট মাছের ঝাল রেডি। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। আজকে রান্নাটা এই অবধি। কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি